আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে লাউয়ের জমিতে নিয়ে আসছি। ডায়না জাতের লাউ চাষ করা হয়েছে এবং এই লাউ গাছের বয়স মাত্র 40 দিন। এই 40 দিনে কিন্তু দেখেন লাউয়ের কঠি চলে আসছে। এইগুলা বাজারজাত করতে হলে আরো মোটামুটি 7-10 দিন লাগে যাবে। এগুলা বিক্রয় উপযোগী হয় মোটামুটি 14-15 ইঞ্চি যখন লম্বা হয় তখন। এই এলাকায় অধিকাংশ জমিতে যদি 100টা জমিতে লাউ চাষ করা হয় তাহলে 98টা জমিতে কিন্তু এই ডায়না জাতের লাউটা চাষ করা হয়ে থাকে। আপনারা বাজারে যে কার্টুন সাইজের যে লাউগুলা দেখতে পান, অর্থাৎ এক হাতের চেয়ে লম্বা না। ডায়না কিন্তু এক হাতের চেয়ে লম্বা হয় না, এর চেয়ে কাটো হয়। মানে 14-15 ইঞ্চি থেকে 18 ইঞ্চির উপরে হবে না এই লাউগুলা। এই লাউগুলাই কিন্তু দেখতে কালার কিন্তু ভারী সুন্দর। এই লাউ চাষ করতে হলে আপনাদের জমিতে প্রচুর পরিমাণে কিন্তু বল দিতে হবে, মানে খাবার দিতে হবে। যদি প্রচুর পরিমাণে ভালোভাবে খাবার না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের মনের মতো কিন্তু ফলন পাইবেন না। মনের মতো ফলন পাইতে হলে মনের মতো পরিশ্রম কিন্তু করতে হবে। মনের মতো পরিশ্রম করবেন না, মনের মতো ফসল পাইবেন না। লাউয়ের জমিতে কি ধরনের রোগ পোকা আক্রমণ করে? লাউয়ের জমিতে সাধারণত ফসলের ক্ষেত্রে যদি আমি রোগের ক্ষেত্রে যদি শুরু করি তাহলে দেখবেন যে আগা থেকে ফসল শুরু করে উপরের দিকে উঠতে উঠতে এটা কিন্তু ফসে যায়। এই ফসা দুই ধরনের। একটা হচ্ছে মাছি পোকা যদি গা দেয় তাহলে এক ধরনের ফসা হয়। ওইটা যখন মাছি পোকার আক্রমণে যখন ফসা হবে তখন ফসা একটা লাউয়ের খোটে বাংলা দেখবেন ভিতরের মধ্যে পোকার ক্ষীরা আছে। আর যদি ভিতরের মধ্যে পোকার ক্ষীরা না পাওয়া যায় তাহলে সেটা বুঝবেন ছত্রাকের আক্রমণ। ছত্রাকের আক্রমণে যদি লাউ ফসে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টারটফ কিন্তু অনুমোদিত মাত্রা দিতে হবে। অ্যামিস্টারটফের মাত্রা প্রতি লিটার পানিতে 1 মিলি। আরেকটা কথা হচ্ছে মাছি পোকার আক্রমণ হলে আপনারা কি করবেন? ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন, হলুদ ফাঁদ ব্যবহার করবেন। এতে কি হবে? এই মাছি পোকার বংশ বিস্তার হবে না, মাছি পোকার ধ্বংস হয়ে যাবে। চারা যখন উঠে ওই সময় চারা যদি নিচের দিকে কেটে ফেলে তখন কিন্তু কাঠি পোকা যদি কেটে ফেলে তখন এটাকে ডাস্টম্যান গ্রুপের ক্লোরোফাইরিফাস গ্রুপের কীটনাশক কিন্তু স্প্রে করতে হবে। আর যদি নিচের দিকে পচন শুরু হয়, অর্থাৎ যখন কম বয়সী গাছের ছাড়াতে নিচের দিকে গোড়া পচে যাবে তখন কিন্তু গোল্ডাজিম ব্যবহার করবেন। সেক্ষেত্রে 1 থেকে 2 বার ব্যবহার করলে কিন্তু এটা সবচেয়ে দ্রুত গতিতে কিন্তু এই পচনটা কমে যাবে। লাউ যদি আপনারা চাষ করতে চান তাহলে আমি যে জিনিসগুলো বললাম এগুলো যদি আপনার মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু লাভবান হবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।